রাতে আকাশের দিকে তাকান, চাঁদটা আজ একটু আলাদা মনে হচ্ছে না? এই মাসটা এমন এক মাস যে মাসে অনেক মানুষ আল্লাহকে ভুলে যায়, আর ঠিক এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। আপনি জানেন কেন? কারণ এই মাসে মানুষের আমল আল্লাহর দরবারে ওঠানো হয়, আর তিনি চাইতেন তার আমল আল্লাহর কাছে পৌঁছাক রোজা অবস্থায়। আজ আমরা জানব শাবানে বেশি নফল রোজার আসল ফজিলত, কোরআন ও সহি হাদিসের আলোকে। শাবান রজব আর রামাদানের মাঝের মাস। অনেক মানুষ ভাবে এটা তো সাধারণ মাস, রামাদান আসুক তখন ইবাদাত করব, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আলাদা গুরুত্ব দিয়েছেন। তিনি এই মাসে এত বেশি রোজা রাখতেন যে সাহাবারা অবাক হয়ে যেতেন। আমরা আজ সেই হাদিস শুনব, তার ব্যাখ্যা বুঝব, আর নিজেদের জীবন দিয়ে মিলিয়ে দেখব। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি। সূরা আত-তাওবা আয়াত 36। এই 12 মাসের মধ্যে কিছু মাস আলাদা মর্যাদার। রামাদান যেমন আলাদা, শাবানও তেমনি প্রস্তুতির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রোজা রেখে আমাদের শেখালেন, রামাদানের আগে নিজেকে তৈরি করো, নফসকে নিয়ন্ত্রণে আনো, গুনাহ ছাড়ার অভ্যাস গড়ে তোলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবানের রোজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রামাদান ছাড়া কোনো মাসে শাবানের মতো এত বেশি রোজা রাখতে দেখিনি। সহি বুখারী হাদিস 1969, সহি মুসলিম হাদিস 1156। এই হাদিস আমাদের কি শেখায়? তিনি ফরজ না হয়েও এত রোজা রাখতেন, কারণ তিনি জানতেন এই মাস অবহেলিত। কেন তিনি শাবানে বেশি রোজা রাখতেন? উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবানে এত বেশি রোজা রাখেন কেন? তিনি বললেন, এটা এমন এক মাস যেটা মানুষ অবহেলা করে, রজব আর রামাদানের মাঝখানে। এই মাসে মানুষের আমল আল্লাহর কাছে ওঠানো হয়। আমি চাই আমার আমল উঠুক রোজা অবস্থায়। সুনান নাসাই সহি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে বড় কথা বললেন। 1, মানুষ শাবানকে অবহেলা করে। 2, এই মাসে আমল ওঠানো হয়। 3, তিনি চান রোজা অবস্থায় আমল ওঠুক। আমল আল্লাহর কাছে ওঠে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাজসমূহ আল্লাহর কাছে তুলে ধরা হয়। সূরা আল মুলক আয়াত 2 অর্থগত ব্যাখ্যা। আমাদের প্রতিদিনের কথা, আমাদের চোখের দৃষ্টি, আমাদের অন্তরের নিয়ত, সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু লেখা হয়। আর শাবানে এই আমল ওঠানো হয়, এই কথাটা ভাবুন। নফল রোজা কিভাবে জীবন বদলায়? রোজা শুধু না খাওয়া না, রোজা নফস ভাঙার ট্রেনিং। আপনি যখন ক্ষুধার সময় নিজেকে থামান, আপনি গুনাহ থেকেও নিজেকে থামাতে শেখেন। রোজা মানুষকে নরম করে, দোয়ার দিকে টানে, গুনাহ ছাড়ার শক্তি দেয়। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। সহি বুখারী হাদিস 1904, সহি মুসলিম হাদিস 1151। ভাবুন, আল্লাহ নিজে প্রতিদান দেবেন, কোনো ফেরেশতা না, কোনো হিসাব না। শাবানে রাখা নফল রোজা রামাদানের দরজা খুলে দেয়। আমাদের বাস্তবতা, আমরা কি করি? শাবান এলেই বলি, রামাদান আসুক তখন বদলাবো। কিন্তু রামাদান এলে দেখি নফস এখনও শক্ত, নামাজে মন বসে না, গুনাহ ছাড়তে কষ্ট হয়, কারণ আমরা প্রস্তুতি নেইনি। শাবান হলো ট্রেনিং গ্রাউন্ড, রামাদান হলো ম্যাচ। নিজের দিকে তাকান। আপনি কি চান রামাদান আপনাকে বদলাক? তাহলে শাবানকে গুরুত্ব দিন। সপ্তাহে 2 দিন রোজা রাখুন, সোমবার বৃহস্পতিবার। 1 দিন করে শুরু করুন, নিয়ত ঠিক করুন। আল্লাহ আপনার ইচ্ছা দেখলে আপনাকে শক্তি দেবেন। হে আল্লাহ, আমাদের শাবানকে বরকতময় করে দাও, আমাদের নফল রোজার তৌফিক দাও, আমাদের গুনাহ মাফ করে দাও। রামাদানকে আমাদের জন্য বদলের মাস বানিয়ে দাও। আমাদের আমল তোমার দরবারে কবুল করে নাও। আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।